যেদিন আমার নবী এখন বিয়া কইরা বাসর করে যাবে, আবু তালেব পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, ভাতিজা রে, 17টা বছর তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, ভাতিজা আজকে তুই আমার ঘর ছাইরা চলে যাবি শ্বশুর বাড়ি। হ্যাঁ ভাতিজা, আমি কোনোদিন মাইনা নিতে পারি না, আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আমি জানি না, তোমার বাবা বেঁচে থাকলে এত কষ্ট পাইতো কিনা জানি না, বাবা 17টা বছর তোমারে আমি না খায়া খাওয়াইছি, 17টা বছর দাঁড়ায় দাঁড়ায় তোমারে আমি বাতাস দিছি, 17টা বছর আমার কোনো ছেলেকে আমি এইভাবে খাওয়াই নাই, আজকে তুমি শ্বশুর বাড়ি যাইতেছো বাবা, আমি কেমনে তোমারে ভুইলা একা একা থাকবো। বাজান, আমি দেখবো নবীর প্রেম কার কার অন্তরে আছে। আবু তালেব যখন নবীরে বাসর করে আগায় দিতাছে, নবীও কান্দে, চাচাও কান্দে, ভাতিজা আমার মনে হইতেছে তুমি বুঝে আমার কাছ থেকে শত শত মাইল দূরে চলে যাইতেছ। খাদিজারে বাসর করে দিয়া বলে, ও খাদিজা, তোমার বয়স আর আমার বয়স বেশি ডিফারেন্স না, এই জন্য হাদিসে দেখবেন খাদিজার ইন্তেকালের 8 দিন পরে আবু তালেব মারা যায়। ওবাজান ভালো করে বুঝবেন, আবু তালেবের থেকে খাদিজা মাত্র 1 মাস না 1.5 মাসের বড় ছিল বাবা। এ আমার শরীয়তপুর শিবচরের ভাইরা, শুধু চোখের পানি ফেলাইয়া নবীর প্রেমটা একটু আসে কিনা, রহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা জন্ম নেয় কিনা। আবু তালেব যখন নবীর বাসর ঘরে আগায় দিয়া, আমার নবী বাসর ঘরের থেকে কান্দে আর বলে, চাচাজি আমার বাবা বাইসে থাকলো আমার এত আদর কোনোদিন করতো না। চাচা জান, আমি আগামীকালকে সকালে আয়া পড়ব, আগামীকালকে সকালে আপনার বাড়িতে আয়া পড়বো। আবু তালেব কি বলে, এখন আপনি কানবেন, ভাতিজা তুমি যাও, আমি তোমার এই দরজার কাছে ভিক্ষুকের মধ্যে বয়ে থাকি, কারণ আমার ভাতিজা যদি একটা কাশও দেয় বাড়িতে বই, হোর বাড়ি বই, আমি মনে করব আমার ভাতিজা এখনো বুঝে আমার বুকের মধ্যে আছে। তোমার পায়ের আওয়াজ শুনলে আমি মনে করবো আমার ভাতিজা বুঝে আমার অন্তরে আছে। আমি তোমারে রাইখে আমার বাড়িতে যাব না, আমি আমার বানানের কথা বলি না। সিরাতের মধ্যে দেখবেন, সিরাতে মুস্তাফার ভিতরে আছে, নবী বাসন করে চাচা চেয়ার পাইতে দরজার কাছে বয়ে থাকে। বেজানরে এত ভালোবাসা দিছে চাচা, এখন আমি বুঝাই দিব কেন এই কথাটা বললাম। ও বাজানি, এত ভালোবাসা দিছে যে এই চাচা, এই চাচারেও কিন্তু নবী জান্নাত দিতে পারবে না। কেন জানেন? তার ঈমান ছিল না। এটাই বুঝাইতে চাইছি। শুধু এখানে শেষ না, চাচার ভালোবাসা আরো কত গভীর দেখেন। মক্কার ভিতরে চারিদিক দিয়ে নবীর দুশ্মন, কথা বল না কেন, জোরে খাও। নবী যেদিকে যায় সেদিকে মার খায়। এবার আমি মাঝে মাঝে মিলাই দেখি নবীর মায়ের সাথে আমার মায়ের কত মিল আছে। আমেনা যেদিন বিদায় নিয়ে যায়, ও বাবা, আমেনা কেঁদে কেঁদে বলছিল, মুহাম্মদ রে, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, তোমার বিয়ে করাবো, তোমার ছেলে মেয়ে আমি কোলে নিব, কিন্তু এমন একদিন আসবে বাবা, সারা দুনিয়ার মানুষ তোমার পাগল থাকবে, আমি মা থাকবো না। এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেনার সাথে মিলাই, তখন আমার মায়ের সাথে মিলিয়ে যায়। আমার মাও তখন বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পাগল থাকবে, অনেক বাবা, অনেক যুবকরা পাগল থাকবে, কিন্তু আমি মা থাকবো না গো বাবা। তখন তুমি আবার কবরের পাশে দাঁড়াইয়া এই কথাগুলো মনে করে কাঁদবার দোয়া করো। ও আমার শিবচরের বাইরা, জাজিরার বাইরা, শরীয়তপুরের বাইরা, আজকে 6 ডিসেম্বর চোখের পানি দিয়ে আমার মাওলারে
6 ডিসেম্বর বাবা ইশারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল আজকাল। এই 6 ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আমি দেখবো কার চোখের পানি পড়ে। তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হইবা গো, কিন্তু এমন একটা দিন আসবে তোমার সব থাকবে, তুমি থাকবে। এখান থেকে সহি সালামতে যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না নাই? প্রশংসা করেন তো দেখে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইলেন কে? বেজার হয়েছে কে? আল্লাহ। আপনার জীবনে যদি একদিন মাওলাই কারিমকে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল পর্সা নামজারি সহ আপনার নামে হয়ে যাবে। এ মাইক ক্লিয়ার কর, টন বেজ বাড়া মাস্টার বাড়া মাইকেলা কো এ সাতার মাইক আনছে কি লেগা? একটা মাহফিলের সব ঠিক করে মাইক দিয়ে একবারে যত হিসাব মাইকে যে করে, যতটা আর কম পারে। আর মাইকেলারাও কমিটির এমন পাম দেয়, আমি হান করবো টান করবো সিরা বাইন্দে একটা আটি বাইন্দে মাথা উড়াই দিব, পাম দিয়ে দেয় মাইক, পুরা মাহফিলটা নষ্ট করে দিয়ে দেয়। অতএব যে কোনো জায়গায় মাহফিলের শুরুতে মাইকেলারে বলবেন, মাইক যদি খারাপ হয়, বক্তা খারাপ কয়, তোর টাকা তো দেবই না, তোর মাথা ভাঙবো। তাহলে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। একসাথে বলে সর্বময় ক্ষমতার মালিককে মাস্টার বাড়ায় এটা মাই কোন রকম মুখটা ঘুরাইলে আর আওয়াজ না। ওরা কান পট্টি দূরে থাপুর মারেন একবারে, এক কান জোরে একেবারে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। থাক ওরা বুঝে কেন এখন চিল্লাই লাভ নাই, চিল্লানোর দরকার ছিল আগে, এই মাইক ঠিক করার আগে। আগের বক্তারা একজনও আরাম পায় না, আমি দেখছি তো, সবাই যে আমার কাছে খারাপ রিপোর্ট দিচ্ছে। একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে। বাজান আর একবার বলেন তো। আপনি কি জানেন নামাজের একটা সময় আছে, জিকিরের একটা সময় আছে, ঠিক না ভাই? ঠিক। দুরুদের কোনো সময় নেই। এবং আল্লাহর জিকির যত বেশি বেশি করবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যত বেশি করবেন তত দিলের ময়লা পরিষ্কার হবে। অতএব আল্লাহর নাম যখন জিকির করবেন, কারো দিকে তাকাইয়া, কোনো দিকে ঘুরাইয়া, কোনো দিকে মন নিয়ে করবেন না, এক ধ্যানে করবেন। দেখবেন আল্লাহ আপনার কলবের মধ্যে বইয়ে দিয়েছে। কোনো মানুষ যদি কোনো মানুষের 10 বার ডাক দেয়, বাইরে শোনো শোনো শোনো, একবার না একবার কবে কি হয়েছে মকা ক, কি হয়েছে ক, ঠিক না? আমার মাওলাই কি কয় জানেন? বান্দা যত ডাকবি জমিনে, পাবি আমার তোর কলবে। কত ডাকা ডাকবি বান্দা কবরে, সেই ডাকে তোর সারা কবু না পাবো। বান্দা কবরে ঠিকই আমি মাওলারে ডাকবি, ডাকতে ডাকতে তোর চোখ দিয়ে রক্ত বাইর হবে, আমি মাওলা একবারও তাকাবো না। কিন্তু তুই যদি জমিনে বসে একবার আমি মাওলারে ডাক দাও, সকল গুনাহ মাফ করিব। আল্লাহ কিছু একটা ডাক দাও, সকল গুনাহ মাফ করিব। তুই তো জানোস না কত আদর করে আমি বানাইছি যে মৌলা। বান্দা আমার তুই ডাকবি, পরাণ ভরে ডাকবি, পরাণ ভরে ডাকবি, পরাণ ভরে ডাকবি। আমার যত ডাকবি তত আমার কাছে পাবি, ঠিক না বে? ঠিক। তোর বউরে 10 বার ডাক দিবি, তোর বউ 10 বার এবার কবে যদি আর একবার ডাকো, তোমার কপালে বাস জ্বলনি আছে। স্ত্রী স্বামীরে 10 বার ডাক দিলে কয় আর একবার ডাক দিবি, তোর নাক ফাটালাবো ঘুষাইয়া। এত পেট পেট করস কে, ঠিক না বে? ঠিক। আর আমার মৌলারে যত ডাকবেন তত খুশি,
তত খুশি। এই জন্য আল্লাহ কোরআনে বইলেই দিয়েছে, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি মওলারে ডাকবি। এটা চরমনার জিকির, শর্ষিনার জিকির, আস্থা বদমাইশি কথা, কোন দলের জিকির না, জিকির আমার মওলার। এই কথা বল না কেন? এই যে দুলাভাইরা বহেন, ওই যে আরেকটা চোরের মতো, মোটা বেড়া, এদিকে আয়, তুই যাইস না ওদিকে, লুলো হয়ে মরবি। বোবা না ওটা, আল্লাহ কবুল করেন সরকার, আমিন। এই পর্দাগুলো খোলো তো, এই সামনের পর্দা খোলো, এই পাশের পর্দা খোলো, সব পর্দা খোলো, পর্দাগুলো খুলে ফেলেন। কমিটির বাইরে কই পর্দা দিচ্ছে কি লেগে? কিন্তু মহিলা প্যান্ডেল না, যা পর্দা দিয়ে প্যান্ডেল করছে একটুক, আবার পর্দা দিয়ে ঘিরে থুয়ে দিছে মিয়া। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। আরো সরকার, সামনের পর্দাটা খুলেন, দোনো পাশের পর্দা খুলেন। পোলাপানে পর্দার ওই পাশে থাকলে একবার বাইরে ভিতরে ঢুকান। একসাথে বলেন, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? জি, হাত উঁচু করে বলেন তো, কারে বাসবেন ভালো? আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে, তুমি আমায় মাফ করিবা মৃত্যুরে কালে। আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে, আমায় তুমি মাফ করিবা মৃত্যুর কালে। ও বাবা, যারা আল্লাহরে ভালোবাসবে মরণের সময় সে হাসতে হাসতে মরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভালোবাসি কারে জানেন? ভালোবাসি গাড়ি বাড়ি নারী, ভালোবাসি দোকান, ভালোবাসি জমি খেত। হালাকে আল্লাহ কোরআনে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দা আমারে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমি তোরে ভালোবাসা মাফ করে দিব। আল্লাহ কোরআনে কি বলেন? আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না। দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোকে বাংলাদেশের পদ্মা সেতু করে দিয়েছি ঠিকই, 40 বছর পরে তার বাপের পুত্র হত্যার বিচার করছে। কথা বল না কেন? তোকে রাস্তাঘাট ঠিক করে দিয়েছি ঠিকই, 45 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, ক্ষমা করে নাই। কথা কর না কেন? আর আমি মওলা কি করবো জানোস? তুই জীবনে কত গুনাহ করছিস আমি দেখবো না। তুই আজ থেকে 50 বছর আগে কি গুনাহ করছিস আমি দেখবো না। গতকালকে কি করছিস তা দেখবো না। আমি কোরআনে কি কইছি শোন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। এ বান্দা, তোর জীবনে কত গুনাহ করতে পারোস? পাহাড় সমান। উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা চওড়া, পাহাড় সমান করছ। বান্দা, তোর জীবনে যত গুনাহ করবি, যদি আমি মওলার একবার ভালোবাসা দেখাইতে পারোস, ইল্লা মান তাবা, একবার যদি তওবা করতে পারোস, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি, ওয়াদা দিছের যে কোনো ওয়াজে বইয়া যা, তোর গুনাহ মাফ করব তো করবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই গুনার জায়গাটা কালো হয়ে থাকবে, ওই জায়গাটা আমি সাদা করে দেব নেকের দ্বারা। আল্লাহু গফুরুর রহিম, যেটা তোকে শেখ হাসিনা পারবে না, খালেদা পারবে না, যে সরকারি ক্ষমতা সুখ পারবে না, আমি মওলাই পারবো। কারণ আমার নাম হলো ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। আমি যেটা পারবো তোকে সরকার পারবে না। কত কর না কে? আরো জোরে। শুধু আপনাদের দুইটা পাও ধরে কম। আপনার আমার বীরত্তর ফরিদপুরের সন্তান, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি শরীয়তপুর। আমরা একই জায়গার মানুষ, জান্নাতে টান দিলে কিন্তু একই লাইনে পড়বো। কথা কন না কে? জান্নাতে একসাথে যাওয়ার নিয়ত আছে না? যাবেন একসাথে? আমার থুয়ে যাবেন না লয়ে যাবেন? সবাই লয়ে যাবেন? আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে থুয়ে যাবেন। ওটা আমরা জানি থুয়েই যাবেন। আল্লাহ জোরে কান মারহাবা। এই ব্যান্ডারে ধাক্কায় রাস্তার ওই পাশে নেই, ব্যান হন থুয়ে দিছে ওটা। এই বেটা ব্যান্ডা সরা, ওনে বাটি দেন, ওই ব্যান সরা, ধাক্কায় ওই রাস্তার করে নেই। তালা মারা জায়গায় জোর নাই, মমতাজের মতোই গেছে। জোর ধর বেটা, ধর সাইড জোরে ধর, ভ্যান উঁচা কর।
ঠিক আছে, দেখ শরীয়তপুরে পোলাবান কি তেজ বাবা, মারহাবা কর। ওই দেখেন শক্তি কি, বিশাল বড় বাসটি রাখের মতো একটা জায়গায় নিয়ে ধুয়ে দিছে। পারলে মোটর সাইকেলটা জায়গা দেখি কি শক্তি আছে। এই দেখো পোলে একাই জায়গায় বমু না, মারহাবা কর। একসাথে বলেন তো, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, ইমান হারা করে মরবো না ইনশাল্লাহ কর। বাজান দুনিয়ার সবচেয়ে দামি হলো ইমান। সবচেয়ে দামি কি? আরে যদি ইমান দামি না হইতো, আমার নবীরে জান দিয়ে ভালোবাসে একটা চাচা, নাম ছিল তার নাম ছিল তার আবু তালেব। মনে আছে চাচাটা? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখছে আল্লাহর কুতুব এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, আবু তালেব জীবনে কোনোদিন 8 বছর 6 মাস 3 দিন বয়সে আবু তালেবের তদারকিতে আমার নবী তার চাচার বাড়া গেছে। এই 8 বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত এবং কি বিয়ার পরেও একটু ফিরনি পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া পর্যন্ত চাচা খায় না। সুবহানাল্লাহ বাইতে যে কই এবার এই কথা কন যাবে না, আমার সময় কম, এরা টাইম নিছে অর্ধেক, আর অর্ধেক আর এক জায়গায় খেপাছে, আমার লস করা যাবে না। শুধু একসাথে বলেন, যেই চাচা এত ভালোবাসলো যে একটু ফিরনি পাকাইলে একটা মাঠাও যদি সকালবেলা আবু তালেব খাইতো, অর্ধেক বাতিজারে না খাওয়াইয়া সে নিজে খাইতো না। এখানেই শেষ না। আমার নবীর যখন বয়স 25 বছর বা ইখতিলাফ 27 বছর বা ইখতিলাফ 22 বছর, এই দেখেন 8 বছর থেকে নিয়ে যদি 25 বছর হয়, কয় বছর চাচার বাড়ি রইল? আল্লাহু আকবার। এই 17টা বছর বিয়ের আগে চাচা নিজের হাতে আমার নবীরে গোসল দিত। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিস থেকে বলছি। আমার নবীকে চাচা কোনো দিনও গোসল না দিয়া, তার মুখে খাবার তুলে না দিয়া আমার নবীর চাচা খায় নাই আবু তালেব। হুজুরের চাচাদের মধ্যে সবচেয়ে গরিব বাবা আবু তালেব। ভালো করে বুঝুন, যারা গরিব আছেন মনে করেন না আল্লাহ আমাকে তো মানুষই বানায় না আল্লাহ। বড় লোকরা এমন বাথরুমে পায়খানা করে, বাথরুম দেখাই যায় না, বইলে প্যান খোলে আবার সরে গেলে প্যান বুঝে যায়, এমন বাথরুমে এখন গোলশান বরানিতে হয়েছে। বাথরুমে ঢুকবেন রিমোট সিস্টেম, বাথরুম সিসিং ফাঁক, মানে যেখানে নেটটা পড়বে ওই যে লম্বা লম্বা নেট, ওইটা ফাঁক হয় পাড়া দিলে, বাংলায় বুঝাই। আবার যখন আইসা পড়বেন মনে করবেন এর টাইলস, এমন সিস্টেমের বাথরুম বাইরেছে, কোনো গন্ধ বাতাস নাই। আপনি যদি বাথরুমে সুচ না দেন, ওটার মধ্যে বইয়ের লেটা দিয়ে ভাতও খাইতে পারবেন, এমন বাথরুম পৃথিবীতে হয়েছে। আমি গেছি কয়েকদিন আগে, আল্লাহর নিচে চায় নাই, আলহামদুলিল্লাহ করুন। ওরম এক বাথরুম আমার কপাল হয়ে গেছে। গোয়াংজু শহরে গেছি, যে হোটেলে আমার দিছে, আমি বাথরুম তালাশ করে পাই না। আমি তো সুইচ দিয়ে দরজা খুলছি, এখন বাথরুমে সব টাইলস করা। এখন এক সেরি আইছে, আমি কই টয়লেট টয়লেট, অগতর উচিনকে পাকা চিপি চিপি চাপো, সাঁতার মাথা তার আমি বুঝি না। আমি কইছি টয়লেট, নেয়ার ফেলবো, নেয়ার নেয়ার। ওই সেরি বুঝছে যে ওই যে ওই পায়খানা করবো। আমার সুইচ সুইচ সুইচ, আমাকে কি সুইচ? উচিনকে পাকালা চি চি চি, তুই পাড়া দে পাড়া দে। পাড়া দিছি দেই এখন না, নেয়ার ফেলানের জায়গা হয়ে গেছে। চিন্তা করেন পৃথিবীটা কত ডিজিটাল হয়ে গেছে, কথা বলেন না কেন? যে বাংলাদেশে বাইরে আমার লয়ে গেছে বেটা, এমন বাথরুম দিয়েছিল তালাশ করবেন, আমি তো টাইলসে মাইরে দেন দিছিলাম। কয় হুজুর পৃথিবীটা এখন ডিজিটাল হয়েছে। আমরা ডিজিটাল হইতে হইতে বাথরুম টাইলসে করবে, এখন ওখানে করবে না। ঠিক না বেঠিক? জোরে কর। ও বাবা, হুজুরের চাচার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব। আর ইসলাম কিন্তু ধনীর দ্বারা আসে নাই, গরিবের দ্বারা এসেছে। হুজুরের সবচেয়ে বেশি ধনী ছিল একটা চাচা, সেটা হলো আবু লাহাব। এই বদমাইশের পোলায় ব্যবসা করতো, বউতো ব্যবসা করতো, নিজেও ব্যবসা করতো, এরপর ওর অভাব যাইতো না। এই জন্য আল্লাহ ওর বিরুদ্ধে ওর বউরে শুদ্ধ কোরআনে ধরতে কইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু। ভুলে গেছেন গা ছোট্টকালের সূরাটা? বললেন না, এই সূরাটার অনেক দাম। এই সূরাটা যদি পড়েন না, যাকে দাঁতে ব্যথা, বাতের ব্যথা, গ্যাস্ট্রিকের রোগ,
এই সূরাটা 7 বার পরে ফু দিয়ে খাইয়েন, কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ। চাষির কাছে যে কইও আরো জোরে গো, আরো জোরে। আপনাকে এই ওয়াজটা ধরার লেগে এই রাত্রে ভারতের 23 ওয়াজ করে, আমি কিন্তু এই রাত্রে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আইছি। গত রাত্রে আসরের সময় ইন্ডিয়ার থেকে নামছি, রাত 10টায় গেছি কিশোরগঞ্জ মাহফিল করতে। গতকালকে খাইও নাই, গোসলও করি নাই। ওই যে মোল্লা জিয়া কইতেছে আপনি তো হুগাই গেছেন। হুগাই কে আমনে 36 ঘন্টা সফর করে কালকে বাংলাদেশে আইছি। সেই গুজরাটের বর্ডারে ওয়াজ ছিল কালকে। সে গুজরাট থেকে ওয়াজ করে বিমানে চড়ে কলকাতা আসতে লাগছে 4.5 ঘন্টা। বিমানে 4.5, কি দেশের দেশ ওইটা। আর আমাকে কলকাতা থেকে বাংলাদেশে আসতে হুদা লাগছে 35 মিনিট। আর একই দেশ 4.5 ঘন্টা লাগছে বিমানে কলকাতা আইতে। এক দেশের মধ্যে জায়গা, চিন্তা করেন কত হাজার কিলোমিটার দূরে গেছি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, অবাজান এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। কোন ধনুই বড় মেয়ার দ্বারা, ওই যে দুনু আছে না, এই দুনু কো দ্বারা ইসলাম আসে নাই। কথা কন না কেন? ধনীদের দ্বারা যদি ইসলাম আইতো, সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করত আবু জেহেল। যদিও ধনী তারা ছিল, তাগো নবী গরিব বানাই দিছে। এই যে মক্কার ভিতরে যারা যাবেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার আল্লাহ বলছে হেদায়েতের চাবিকাঠি একটা ঘর আমি প্রথম বানাইতে বলছে আদম নবীরে। যেই ঘরের কাছে আসলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই ঘরের কাছে আসলে পবিত্রতা অর্জন করে যত গুনাহ করবে খালি ঘরটা ধরবে আর লাভবাহিক বলবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হুদাল্লিল আলামিন, হেদায়েতের জন্য, সমগ্র পৃথিবীর হেদায়েতের জন্য নাবি কাঠি চাবি কাঠি রেখে দিয়েছে এই আল্লাহর ঘর, এই কাবা ঘরটা। এদিক দিয়ে ওটা আল্লাহ কি বললেন? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার নবী শেষে আবার আল্লাহ কি কয়? রাহমাতুল লিল, জোরে কর। এদিকে হেদায়েতের জন্য হুদাল লিল আলামিন, ওদিক দিয়ে রাহমাতুল লিল আলামিন। দেখছেন, এদিক দিয়ে কাবা ঘরটা লেখেন হেদায়েতের জায়গা, কেন্দ্রবিন্দু। এখান থেকে মাত্র 200 গজ দূরে রাহমাতুল আলামিনের বাড়ি। বাজান রে, আল্লাহর খেলা বোঝার কোনো কায়দা নাই গো বাবা। যেই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব সরায় দেয়। আমার রাসূল বলেন, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যদি সত্যিকার হজ করে আসতে পারে, মানুষের টাকা মাইরের টাকা না, বুনের হক মারা টাকা না, ভাইয়ের হক মারা টাকা না, মাইয়ের হক মাইরে না, ওই হাজি গেছে হালাল টাকা দিয়া, সে এমন হইয়া দেশে আসবে রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মনে হবে আজকে সে মায়ের পর থেকে ভূমিষ্ঠ হইয়া শরীয়তপুরে আইল। এটা আমার কথা। তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদাল লিল আলামিন, আর এমন একটা জায়গায় তুই যাইতেছোস, এমন একটা নবী জন্ম নিয়েছেন যার নামের শেষে আসে রাহমাতুল লিল আলামিন। এদিকে হুদাল লিল আলামিন, ওদিকে রাহমাতুল লিল আলামিন। দুই আলামিনের কাছে যাবেন, সব গুনাহ ধুইয়া ফ্রেশ হয়ে বাইতে হবে। আরো জোরে কর। দেখেন আল্লাহর খেলা কি। প্রতিদিন সকালবেলা আমার নবীরে লইয়া তার দাদা কাবা ঘরের দরজার সামনে বসতো। দেখবে এখন আপনার চোখে এক ফোঁটা পানি এমন নবীর লেগে আয় কিনা। যদি মক্কা মদিনায় যাইতে চান, যে আশা আছে জীবনে একবার, আশা নাই? টাকা থাকলে হজ করা যায় না। হজের জন্য মেন হলো চোখের পানি। যদি টাকা থাকলে হজ করা যায়, আমি ইলিয়াস রহমান যে জীবনের প্রথম হজ করছি মাঘ না, এরপরে তো আল্লাহ আমার 17 বার নিল মক্কা মদিনায়। ওই একবারই গেছি মাঘ না, তখন আমার পরে হজ ফরজ ছিল না। ওই একবার যায়া আরাফার মাঠে কইছি আমারে কতবার আনবা এটা তুমি জানো, আমি জানি না। এই জন্য প্রতি বছর আল্লাহ আমার 4-5 বার নেয়, কেন ওই দিনকেই ডাকটা কবুল হয়েছে।
আমি ইলিয়াস রহমান জিয়াদি তখন হাস্তাবাদে থেকে বেতন পাইতাম। এই যে আপনার এলাকার মফিস সাহেব আছে না, মুফতি মফিস, কই বাড়ি গেলে ওই সাইডে এই মফিস সাহেব ছিল তখন আমার মসজিদের নামাজ পড়তো হাস্তাবাদে। তখন আমি বেতন পাইতাম 2500 টাকা। এই যে হাস্তাবাদ পোস্তকলা ব্রিজের পাশে যে একটা গোল হসপিটাল দেখছেন না, এখন তো হসপিটাল নাই। এই হসপিটালের মালিক নাজিমউদ্দিন চেয়ারম্যান আর বসুন্ধরার গ্রুপ একসাথে মিলা চিন্তা করলো আমাকে মসজিদের হুজুরে লয়ে যাই। জীবনে প্রথম গেলাম, এমন ডাকলাম, কারণ আল্লাহ তো বলছে হুদাল্লিল আলামিন, আর মদিনায় শুয়ে রয়েছে 550 কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে রহমাতুল আলামিন। তো এখানে হুদাল্লিল আলামিন, ওখানে রহমাতুল আলামিন, দুই আলামিনের কাছ থেকে নিয়ে নিব যা করে খোদায়। বাজান এবার আমার দিকে তাকাবেন আর দুই আলামিনকে দেখার জন্য কে রেডি হবেন আমি দেখব। কিন্তু বাজান যাওয়ার জন্য চোখ দিয়ে আমার মাওলারে পানি ফেলায় দেখাইতে হবে মানি। নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়াই। আল্লাহ যারা তোমার আল আমিন নবীর কথা শুনে এখন কাঁদবে, মালিক রে জান্নামের নেক্সটে তুমি বলছো রহমাতুল লিল আলামিন। মক্কার মানুষ বলতো তার বিশ্বাসী, আর তুমি বলছো সারা জগতের রহমতের চাবি আমার নবী। কাবাঘরটা রাইখা দিছো সারা দুনিয়ার হেদায়েতের চাবি কাটি। এখানে অনেক হাজি সাহেবরা আছে, কাবাঘরের কাছে যাইয়া কত কাজ। এই বাচ্চাটাই ওই দুইটার একটার বসায়, ওইটা এইটা ডিজিটালটার ধরে, ওই বন্দুক হাতে কারোর ধর আর যাতা দে। একসাথে বলেন গুনাহ মাফের আশা আছে তো ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার বলেন। পার্টি নাই কলিজার ভাইরা, পার্টি নাই, বসো তো ভাই, বসো তো কলিজার ভাই, বস, বয় ভাই বয়, বইয়া পর এমন প্যান্ট পরশন বুঝছি বইতে পারবি না, পইলে বাইরে যেতে পারে, তবু বয়া কষ্ট করে। বইয়া রয়েছে কেন না জানা যায় খারাইছিস কি তুই? ওই দাও পিছনে ব্যাক করবো চাদর আলে, তুই বয় নে, ওই মাটিতেই ব। আল্লাহ কবুল করেন সরকার আমিন। ওই দাও হয়ে জায়গা যাইস না, তোর একালি যাইস না। একসাথে বলেন তো গুনাহ মাফের আশা আছে না? আছে। গুনাহ মাফের জন্য দুইটা জিনিস শর্ত বাবা। কয়টা? এক নম্বরে অন্তর দিয়ে চাইতে হইব, চাবার মতো চাইতে হইব, চাইলে সব পাওয়া যাবে। মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পাওয়া যায় না, কিন্তু মওলার কাছে পাওয়া যায়, ঠিক না? তো কাবাঘরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নিয়ে আমার নবীর বসতো। আর কাবাঘরের সামনে যেখানে জমজম কুয়া, এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে, চারিদিকে বান্ধাই দিছে। দেখবেন আগে যেখানে অজুখানা থাকতো মসজিদে মানুষ অজু করার সময় জায়গাটা উঁচা রাখতো, তাই না? হ্যাঁ, টিবলটা উঁচায় কাটতো যেন পানিটা নিচের দিক যায়। ঠিক জমজম কুয়াটা উপরে ছিল, কাবাঘরের দরজাটা নিচে ছিল। জমজমের পানিগুলা মাঝে মাঝে পান করলে গড়াইয়া দরজা পর্যন্ত আসতো, কাবাঘরের দরজা। তখন ওই জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে কাবাঘরের দরজাটা ভিজতো, নিচের ফলোয়ার ভিজতো। আমার নবী যখন বসতো, নবীর দেখে জমজমের পানি ওখানে দাঁড়াই থাকতো, এদিকে গড়ায় আসতো না, এদিকে আসতো না। আবু তালেব চিন্তা করে ঘটনা কি, বাতি যেখানে বইলে পানি এর দিকে হয় না কে? একদিনকে আবু তালেব আর আব্দুল মুত্তালিব নাতিরে লইয়া আর ভাতিজারে লইয়া, চাচা আর এদিকে দাদা, দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ, একটা মিটিং, মক্কার একটা মিটিং। ইন দি মিন টাইমে কাবাঘরের ছায়া বুঝেন তো, কাবাঘরের ছায়া থাকার কথা ওই দিকে, সূর্য উঠছে পড়বে ওর দিক থেকে, তো
তখন তো সূর্য আলো কোন দিক থাকবো, মানে ছায়া পশ্চিমে, আমাদের দেশের পশ্চিমে। কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায় ছায়াটা এইদিকে পড়ছে। আবু তালেবের কাছে আবু জাহেল কয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন এই হাদিসটা, আল্লাহর কুতুব লেখেন, যখন আবু জাহেল দেখছে মিটিং এর মাঝখানে নাতিটা বসা আব্দুল মুত্তালিবের, পট করে কয়, এই তুমি ঘোড়াডাল না লই আইতে পারো না? এটা নো কেতে এই বড় বড় রাজা বাচ্চারা, এমন থেকে রাজা বাচ্চারা আসছে, বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিং এর মধ্যে তুমি তোমার নাতিটারে লই এসো, চাচা তুমি বুঝো না, এডি এডি নিয়ে এসো কেন? আব্দুল মুত্তালিব আমার নবীরে হাতটা ধরে কয়, চল না ভাই, চল দাদা ভাই, যেখানে আমার নাতিদের জায়গা নাই ওখানে আব্দুল মুত্তালিবের থাকার দরকার নাই। বাজান রে, আমানের বাচ্চাও দাঁড়ায় গেছে, করেন কি আপনি তো আমাগো সভাপতি। হুদাল্লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের মাঝে দেখেন কত ডিফারেন্স গো বাবা, কত মিল রাইখে দিছে আমার মওলা। আব্দুল মুত্তালিব বলতাছে, যেখানে আমার কলিজার টুকরা নাতির জায়গা নাই ওই জায়গায় আমি আব্দুল মুত্তালিব নাই। বাজান আমি দেখবো আমার নবীর স্থান আপনার কলিজায় আছে কিনা। আব্দুল মুত্তালিব তখন কিন্তু ইমানদার নয় গো বাবা, আবু তালেবও কিন্তু বেঈমান। ভালো করে বুঝবেন, খাজা আব্দুল মুত্তালিব কিনে ইখতিলাফ আছে, আবু তালেব কিনে কোনো ইখতিলাফ নাই, বা তরিকে সে কাফের। আব্দুল মুত্তালিব বলে, চাইয়া দেখ বেঈমানের বাচ্চা, তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো। আবু জাহেল কয়, তোর বাপ আমার সামনে সারা জীবন পিন মাইরা কথা বলতো, তুই আজকে আমার নাতিটারে বল পিন মাইরা কথা কস। যদি তোর চোখ থাকে তাকায় দেখ, যেই টাইমে মিটিং এ বসছে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে, এই স্বর্ণের টুকে। বাজান এবার দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে খুশি করবেন যদি মদিনায় যাইতে চান। আমি বলছি টাকা লাগে না মদিনায় যাওয়ার জন্য, লাগে শুধু চোখের পানি। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম হলো মা। বাজানি এমন ওই শরীয়তপুরের লোক আছে, মার কবরটা পদ্মা নদীর চরে ভাসিয়ে গেছে নদীর মধ্যে। আমি যখন নড়িয়া যাই বাবা, অনেক কবরবাসীর বাবা বা সন্তান আমার কাছে আইসা কাঁদে, হুজুর আমার বাবার কবরটা বাজার চলিয়ে গেছে পদ্মার ভাঙনে, আমি এখন কার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করব? এই জাজিরা অনেক বাড়ি আছে বাবা, পদ্মা নদীর ভাঙনে চলিয়ে গেছে। বাজানরে, আমি আপনাদের সামনে একটা অনুরোধ করিয়া যাই, এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা। আমার মাওলার তওবাটা ঠিক রাখেন, চাওয়ার মতো চাইয়া যাইয়েন। আমার আল্লাহর কাছে যত চাইবেন ততই আমার মাওলা খুশি। মানুষের কাছে একবারের জায়গায় 10 বার চাইলে বেজার হয়, আর আমার মাওলা একবারের জায়গায় 50 বার চাইলে বেশি খুশি হয়। শুধু আমার দিকে তাকাবেন, এই আবু তালেব 17 বছর বিয়ার আগ পর্যন্ত নবীরে এক চামচ খাবার মুখে না দিয়া কোনোদিন বাজান নিজে খাবার খাইতেন না। যেদিন আবু তালেব তার ভাতিজার সাথে খাদিজারে বিবাহ দিবে, এখন দিলটা নরম দেখতে চায়। যদি মদিনায় যাইতে চান, রহমাতুল লিল আলামিনের লগে দেখা করতে যাইতে চান, আর হুদাল্লিল আলামিনের কাছে ওই কাবা ঘরের সাথে আপনি তওয়াফ করতে চান, চোখের পানি বরাদ্দ করেন। কে কইছে আপনি মক্কা মদিনা যাইতে পারবেন না? অবশ্যই যাইতে পারবেন। কেন পারবেন না? চাওয়ার মতো চাই দেখেন, পারেন কি পারেন না?
জীবনে হুজুর হজ করতে যাবো, টাকা থাকলে হজ করানো যায় না। হঠাৎ করে দেখবেন আপনার পোলারা ইটালি গেছে গা, একটা টান দিয়ে আপনার পরের বছর হজে নিয়ে গেছে। আপনি কল্পনাও করেন না যে আপনি হজ করতে পারবেন। আল্লাহ আপনার করাই দিবে, কারণ ওই যে মদিনা ওয়ালার পাগল হয়েছিলেন আপনি। কষ্ট হইতেছে, এখন বইয়া বইয়া কানবেন, কারো দিকে কেউ তাকাবেন না, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবো না। জীবনে বহুত ওয়াজ হয়েছে, এখানে আমি দেখতেছি 26তম ওয়াজ, 25 বছর গেছে গা। অতএব এখন আর চিন্তা ভাবনা করে লাভ নাই। অনেকের যৌবনকালে ওয়াজ শুরু হয়েছে, এখন বুড়ো হয়ে গেছেন। কথা কন না কে? 2 যুগের উপরে ওয়াজ শুরু হয়েছে। চাচা কত মাতবাড়ি কিদ্দারি হরদারি দেখাইছেন, লাডির গুতায় বাবারে 8 ভাই থাকলে কয় এলাকা কেতাই না বেড়া, তোর এলাকা আমার বগলের নিচে। কথা কন না কেন? আজকে সেই মাতবাড়ি নাই, তোমার ছোট্ট বলায় ধাক্কা দিলে চিত হয়ে চিত পড়ে দাও। সব ভুলে যাও না, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন চোখের পানি দিয়ে তারে খুশি করো। ওখানে কোনো মাতবাড়ি চলবে না, হরদারিও চলবো না, ওখানে চলবো একমাত্র নেক আমলের খেলা। এই ক্যামেরাম্যান তুমি মাঝে মাঝে উঠো না তো ভাই, বসো। শুধু একসাথে বলতে হবে, মৌলারে খুশি করে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন রহমাতুল্লাহ আলামিন রে তার চাচা কত ভালোবাসে। ওয়াজ বুঝেন, তারপর আমল করেন। যেদিন আমার নবী চাচার বাড়ির থেকে 17 বছর চাচার বাড়ি থাইকা বিয়ে করছেন, হোর বাড়ি যাইব না? আমার নবীর বাসর হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি। মনে রাখবেন, শ্বশুর বাড়ি বাসর হওয়া আমার নবীর সুন্নাত। আগে হইতো শ্বশুর বাড়ি, বিয়ার পরে চাষিরা রাইখা দিত, দাদিরা রাইখা দিত জামাইডারে। কথা কন না কে? আর এখন বিয়ার পরে ধাক্কাইয়ে মাইডারে জামাইয়ের বাড়ি ভাড়ায়, গেলেই তো একক তো বাঁচবো। আর নবীর সুন্নাত কি? নবী জীবনে প্রথম বাসর করছে ওর বাড়ি। আমি আর ওয়াজই করব না, আওয়াজ না দিলে ওয়াজ করবো না। ওই যে চাচা হোর বাড়ি বাসর করছে, হে হাত উঠাইছে চিল্লাইয়া, ঠিকই কইছেন। আমি আমার হোর বাড়িতে 3 দিন ছিলাম বিয়ের পরে। আরে বাবা রে, এখন হোর বাড়ি বাসরও করো না, শাশুড়ি খাওয়ানো দেয় না, দিলেও দেয় পোল্ট্রি মুরগি, ওয়া খাইলো হয় পাতলা পায়খানা। আর আগে শাশুড়ের খাওয়াই তো কি, আমার জামাই বিয়ে করছে, শাশুড়ি তো ওই কলে পড়ছে। কথা কন না কেন? রাগ হইতেছেন? ওয়ান গাতাতে সাথে আমার কি হয়েছে? আমার নবীর জীবনে প্রথম বাসর করছে শ্বশুর বাড়ি। বিয়ার খুতবা দিছে তার চাচা আবু তালেব। দেখেন আমার আল্লাহর খেলা কি। তো যেদিনকে 17টা বছর চাচার বাড়ি রইছে, খাইছে, সারা রাত চাচায় মাথার চিত্ত, সারা রাত আমার নবীরে না ঘুমানো দেখা আবু তালেব কোনো দিন বিছানায় পিঠ দেয় না। এমন আদরের ভাতিজা। এগুলা বলার পিছনে উদ্দেশ্য কি, মওজা ইস্তেশাদ কি একটু পরে বুঝবেন। বাজান রে, আবু তালেব যেদিন বিবাহের খুতবা দিলেন, বিবাহের খুতবাটা দিছে, বুখারীতে আছে না? না এ জিয়া সাহেব কথা কও। বিবাহের খুতবাটা বুখারীতে এখনো আছে। সিরাতে খতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় নাহবি মিরে পড়ায়। এখনো পর্যন্ত সেই খুতবাটা যেভাবে আবু তালেব দিয়েছিলেন, এখন ওই খুতবাটা তোমাদের কিতাবে, সিরাতের কিতাবে আছে। আবু তালেব কাফের হওয়ার পরও খুতবা দিছে আরবিতে। এখন আর খুতবা লাগে না, একটা ফুল লাগে। আই বিউটি তোরে ভালোবাসে, আই লাভ ইউ কয় আই লাইক ইউ, উচিং কিম পাকা আয়, ব্রিজ পার হয়ে যায় ঢাকা। কথা কর না কেন? বিবাহের খুতবা দেয়া সুন্নাত। এই জন্য দেখবেন আলেম ওলামার ছেলে মেয়ের বিয়ের মধ্যে আরবি খুতবা হয়। আর তোমারটা খুতবা লাগে না, ওটা ইংলিশ লাগে। আর ওই রকম ওইটা মাদ্রাসায় পড়ে না, ওটা বল্টু সুরা হয়। কষ্ট হইতেছে অজ্ঞা। একটা ছেলের যদি জীবনে আলেম বানাইতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান। যদি পারোস আলেম হইস, তা না হলে একটা ছেলেরে টাকা দিয়ে আলেম বানাইস। যদি না পারোস আলেমের সাথে সম্পর্ক রাখিস, যদি না পারোস আলেমরে ভালোবাসিস, কিন্তু আলেমের বিরোধিতা করিস না। আজকে জল জ্যান্ত একটা মানুষ বাঘের মতো গুজরাইতো মামুনুল হক। আজকে কোডে উঠে লাঠি বর দিয়ে মনে হয় 80 বছরের বুড়া।
যার জবান দিয়ে বলছে কলকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 16টা বছর বুখারী পড়েছে এক যুগের উপরে। কারণ মামুন আর আমার তো লেখাপড়ার বয়স কয়েক বছরের ডিফারেন্স। এই মুসলমানের পোলা, এই মামুনের এত বেরেন দিছে আল্লাহ। ওরা যদি সংসদে কোনোদিন নিত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিত, দেশ কেমনে চালাইতে হয়, চোরটা বদমাইশে কেমনে ঠিক করতে হয়, এটা ওর জানা আছে। আলেম ওলামারা রাখছো অকায়দা কইরা মনে করে এগুলো যাও খাওয়া মিলাদ পড়বো আর মসজিদের 500 টাকা বেতন পাইবো, বাজার করবো খাইবো না। দুনিয়ার সবচাইতে বড় বড় প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে নবীরা। ইউসুফ আলাইহিস সালাম 3টা মন্ত্রণার দায়িত্ব পালন করছে। আল্লাহু আকবার বলো। আমার নবী সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আলেম ওলামারে লুলা বানাইছো না ভারমের মুরগির মতো, বানাও। আমাকে লুলা বানায় সংসদে নিবা না, নটটুকি নায়িকা গায়িকা দিয়া আর খেলোয়াড় দিয়া হইব। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, ও সাতা কি বুঝে, কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা দেখছে ওরে নিলে আমার দল ভারী হইব, কথা কন না কেন? মুমতাজ ফাইটটা যায় সারা জীবন ফাটাইছে, খালি ফাটাইছে। ও চিন্তা করছে সংসদে মাঝে মাঝে গানের আসর করতে পারে নিছে, কথা কন না কেন? নায়িকা গায়িকা দিয়ে যতদিন সংসদ ভরবে ততদিন কিন্তু ইসলামের হুকুমাত কোনোদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না, কথা কন না কেন? নায়ক ফেরদাউস ওর দ্বারা কি এমপিগিরি হবে বলেন? ওর সাইতে রাগা বোয়াল ঢাকা 10 আসনে, কারণ আমি তো মিরপুরে নামাজ পড়ে আমি চিনি মিরপুর সম্পর্কে। ঢাকা 10 আসনে ওর সাইতে রাগা বোয়াল, আওয়ামী লীগকে জন্ম দিছে, স্বাধীনতার সময় থেকে তারা সংগ্রাম করতে ছাত্র নেতা, হ্যাঁ বাদ দিয়ে ধরাই দিছে একজন। ও কেমনে বুঝবে যে ঢাকা 10 আসনে কয়টা ব্রিজ নাই, কয়টা কালভার্ট নাই, কয় জায়গায় ময়লা পানি জমে থাকে, সিটি কর্পোরেশনের কোন জায়গায় কি লাগবে ও কি বুঝে? ও তো রেডিমেড পাবে এমপিগিরি, কথা কন না কেন? আর যারা সেই শুরুর থেকে 20 বছর আগের থেকে রাজনীতি করে এরা তো বুঝবে। এই যে আপনার এলাকার এমপিরা এই গ্রামে জন্ম নিছে, তারা এই থানায় জন্ম নিছে। এই যে আপনাদের লিটন চৌধুরী এই গ্রামে সে জন্ম নিছে, সে বুঝে শিবচরে কয়টা রাস্তা কাঁচা আছে, কয়টা ব্রিজ লাগবে সে বুঝে, কথা কন না কেন? এই যে খেলোয়াড় নায়িকার গায়িকা ও সাতা কি বুঝে? কষ্ট হইতেছে অজ্ঞা। এই বাতাস দে ঠান্ডা কর, একসাথে বলতে হবে জনগণের যে দরদ বুঝবে সে আমার বন্ধু, সে আল্লাহরও বন্ধু, কথা কন না কেন? আমার দিক তাকাবেন, কোনো দিকে চোখ ঘুরাবেন না। রেডি রেডি? গরিবের দরদ যে বুঝবে সে থাকবে ক্ষমতায়। আজকে জ্বলতো জ্বলন্ত একটা বাঘের মতো একটা মানুষকে লুলা বানায় হেলাইল। আল্লাহ কার ইন্ধনে কার প্রসেসে এটা হচ্ছে জানি না। আমি ইন্ডিয়া গেছি বাবা, আমার পিছনে গোয়েন্দা লাগাই দিচ্ছে। এই যে পরশুদিন বাস্তব কথা বলি, আমার পিছনে গোয়েন্দা লাগাই দিচ্ছে ইন্ডিয়া। আমি যখন গুয়াহাটি গেছি, যাওয়ার পরে আমার পিছনে প্রায় 1 ডজন গোয়েন্দা লাগাইছে। 1 ডজন গোয়েন্দা লাগাইয়া বাংলাদেশ থেকে কেন আসছে, কি জন্য আসছে, কি ওয়াজ করে সব শুনবি। তো ভাই এক দেশ থেকে আর এক দেশে গেলে তো আর জেহাদের কথা বলা যাবে না, গেলেই তো আমার গরম ডিম দিব, কথা কন না গায়ে। এই বেরেন আমাকে আল্লাহ দিছে। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার দেশটা সোনার দেশ। দেওবান থেকে আমার দেশে আলেমরা আসে, আমার দেশের সরকার কিছু কয় না, মনে করে বুজুর্গ হয়েছে, ঠিক না? আমাকে দেশ থেকে কেউ যদি কোনো দেশে যায় ওর পিছনে 1 থেকে 150 গোয়েন্দা লাগায়। এ বাজান ভালো করে বুঝছো, আবু তালেব যেদিন আমার নবী যেদিন বাবা বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বিবাহের খুতবা দিলেন আমার বিশ্ব নবী, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু নবীর খুতবাটা নকল করলেন তার চাচা আবু তালেব। চাচা যখন নকল করতেছি, ইন দি মিন টাইমে দেখা যায় চাচার ভালোবাসাটা এমন ভাবে জমে গেল বাবা, যেদিন আমার নবী এখন বিয়া কইরা বাসর করে যাবে, আবু তালেব পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, ভাতিজা রে 17টা বছর তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি,
ভাতিজা আজকে তুই আমার ঘর ছাইরা চলে যাবি শ্বশুর বাড়ি। হ্যাঁ ভাতিজা, আমি কোনোদিন মাইনা নিতে পারি না। আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আমি জানি না। তোমার বাবা বেঁচে থাকলে এত কষ্ট পাইতো কিনা জানি না। বাবা 17টা বছর তোমারে আমি না খায়া খাওয়াইছি, 17টা বছর দাঁড়ায় দাঁড়ায় তোমারে আমি বাতাস দিছি, 17টা বছর আমার কোনো ছেলেকে আমি এইভাবে খাওয়াই নাই। আজকে তুমি শ্বশুর বাড়ি যাইতেছো বাবা, আমি কেমনে তোমারে ভুইলা একা একা থাকবো। বাজান আমি দেখবো নবীর প্রেম কার কার অন্তরে আছে। আবু তালেব যখন নবীরে বাসর করে আগায় দিতাছে, নবীও কান্দে, চাচাও কান্দে। ভাতিজা, আমার মনে হইতেছে তুমি বুঝে আমার কাছ থেকে শত শত মাইল দূরে চলে যাইতেছ। খাদিজারে বাসর করে দিয়া বলে, ও খাদিজা, তোমার বয়স আর আমার বয়স বেশি ডিফারেন্স না। এই জন্য হাদিসে দেখবেন খাদিজার ইন্তেকালের 8 দিন পরে আবু তালেব মারা যায়। ওবাজান ভালো করে বুঝবেন, আবু তালেবের থেকে খাদিজা মাত্র 1 মাস না 1.5 মাসের বড় ছিল বাবা। এ আমার শরীয়তপুর শিবচরের ভাইরা, শুধু চোখের পানি ফেলাইয়া নবীর প্রেমটা একটু আসে কিনা, রহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা জন্ম নেয় কিনা। আবু তালেব যখন নবীর বাসর ঘরে আগায় দিয়া, আমার নবী বাসর ঘরের থেকে কান্দে আর বলে, চাচাজি আমার বাবা বাইসে থাকলো আমার এত আদর কোনোদিন করতো না। চাচা জান, আমি আগামীকালকে সকালে আয়া পড়ব, আগামীকালকে সকালে আপনার বাড়িতে আয়া পড়বো। আবু তালেব কি বলে, এখন আপনি কানবেন। ভাতিজা তুমি যাও, আমি তোমার এই দরজার কাছে ভিক্ষুকের মধ্যে বয়ে থাকি। কারণ আমার ভাতিজা যদি একটা কাশও দেয় বাড়িতে বই, হোর বাড়ি বই, আমি মনে করব আমার ভাতিজা এখনো বুঝে আমার বুকের মধ্যে আছে। তোমার পায়ের আওয়াজ শুনলে আমি মনে করবো আমার ভাতিজা বুঝে আমার অন্তরে আছে। আমি তোমারে রাইখে আমার বাড়িতে যাব না। আমি আমার বানানের কথা বলি না। সিরাতের মধ্যে দেখবেন, সিরাতে মুস্তাফার ভিতরে আছে, নবী বাসন করে চাচা চেয়ার পাইতে দরজার কাছে বয়ে থাকে। বেজানরে এত ভালোবাসা দিছে চাচা, এখন আমি বুঝাই দিব কেন এই কথাটা বললাম। ও বাজানি, এত ভালোবাসা দিছে যে এই চাচা, এই চাচারেও কিন্তু নবী জান্নাত দিতে পারবে না। কেন জানেন? তার ঈমান ছিল না। এটাই বুঝাইতে চাইছি। শুধু এখানে শেষ না, চাচার ভালোবাসা আরো কত গভীর দেখেন। মক্কার ভিতরে চারিদিক দিয়ে নবীর দুশ্মন, কথা বল না কেন? জোরে খাও। নবী যেদিকে যায় সেদিকে মার খায়। যদি কোনোদিন ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেন, আমরা আলেমরা সহ আমি জিহাদে যাইতে রাজি আছি। কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসরায়েলি বেজরমা ছিন্নমূল, যাকে কোনো শিকন নাই, রোহিঙ্গাদের চাইতে খারাপ। আমাকে বাংলাদেশে মানে প্রধানমন্ত্রী এহসান করে 11 লক্ষ রোহিঙ্গারে যেমনে জায়গা দিছি, মাত্র 22,000 ইহুদির বাচ্চারে জায়গা দিয়েছিল ফিলিস্তিন সরকার। আজকে 22,000 ইহুদির বাচ্চা থেকে লক্ষ লক্ষ প্রোটেকশন জন্ম নিছে। ছলে বলে কৌশলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে ইহুদি বানায় ফেলছে, যেরকম আমার দেশে কাদিয়ানির গোষ্ঠী। কয়েকদিন আগে পঞ্চগড় গেছিলাম, পুরা পঞ্চগড়টা এখন দখল করতেছে কাদিয়ানিরা। কেউ কথা বলতে সাহস পায় না। আমার দেশের কিছু কিছু মন্ত্রী যাইয়া এখন নাউয়াটাহির মতো পাওয়ার বাড়াই দিছে। নাউয়াটাহি যেমনি লাফায়, কাদিয়ানির গোষ্ঠী লাফাইতেছে। কোনো মুসলমান কথাও বলতে পারে না। এই বাংলাদেশ এলাকা চিনোস না রে? যদি কোনোদিন রোহিঙ্গারা ওই ইসরায়েলের মতো মাথা উঠাস, জাগায় পুঁতে ফেলবো।
জাগায় পুঁতে ফেলবো। মাঝে মাঝে মাথা নাড়াচাড়া দেয়, পার্বত্য চট্টগ্রাম তারা স্বাধীন চায়, শান্তি চুক্তি তারা মানে না। মনে রাখিস আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো কোবায় খেদাইছি এই দেশ থেকে। আমরা সেই বীরের সন্তান, আমরা জন্ম নিয়েছি বীরত্তর ফরিদপুরে, আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান আমরা। আমার এই বীরত্তর ফরিদপুরে জন্ম নিয়েছে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান ততদিন থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার এই কলিজার মধ্যে থাকতে হবে, লালন করতে হবে হাজী শরিয়াতুল্লাহর স্বপ্ন। আপনার আমার কলিজার মধ্যে স্বপ্ন থাকবে আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্ম। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিল, আইয়ুব খানকে আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। হাম মুসলমান কা বাচ্চা, তুম পাঠান কা বাচ্চা, কথা भी सच्चा। আর একবার যদি মাদ্রাসার বিরুদ্ধে কোনো আইন পাস করস, তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান, তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান, তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান। মারহাবা বলেন। এই জমিনের মালিক কে? দুটা পাও ধরে বলে যাচ্ছে চাচা, জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুম চলবে তার। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে জাগায় মাইরে ফেলবো, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে জাগায় পুঁতে ফেলবো। পদ্মার ভিতরে লইয়া 1 মণ পাথরের ওজন দিয়ে নিচে ডাবায় দিব। কষ্ট হইতেছে? শুধু আমার কাছে বলবেন, পৃথিবীতে সবচেয়ে দামি হলো ঈমান। দামি কি? ওয়াজ বুঝবেন। আবু তালেবের এখানে জীবন শেষ না। আবু তালেব প্রতিটা দিন ভাতিজার চেহারাটা না দেখে খাবারও খাইতো না। পুরা মক্কা নগরী একদিকে, আমার নবী একদিকে, পুরা মক্কা নগরী একদিকে, আবু তালেব আর একদিকে। আবু তালেব বলতেন, আমি তার ধর্মে যাব না, তার রাজনীতি আমি করব না, কিন্তু ভাতিজার দিকে লক তুলে তাকাইলেও আর আমি ছাড়বো না। ইনশাল্লাহ বলেন। আমার নবীর সামনে আমার কথা থাকবে মুসলমান হিসাবে, দুনিয়া সব মেনে নেবে। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, নবীরে কেউ গালি দিল জায়গায় মেরে ফেলবো, আলেমরে গালি দিল জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করবো, কিন্তু নবীরে আর নাইবে নবীরে গালি দিল আর ছাড়বো না। আজকে মসজিদের অনেক কমিটি আছে, মাদ্রাসার অনেক কমিটি আছে, হুজুর গলাকে পিরিত মারায়, কথা কন না কে? আবার কিছু কিছু লোক আছে দেখবেন ইসলামের সবচেয়ে বড় গাদ্দার, আলেম ওলামারে প্রতিদিন গরম ডিম দেয়। আছে না নাই? যারা আলেমের দিকে একবার নেক নজরে তাকায় সে যেন নবীর দিকে তাকায়। আজকে মাদ্রাসা মসজিদগুলো উন্নত হয় না কেন জানেন? একমাত্র কারণ হলো আজকে আলেম ওলামার বর দোয়ায় মাদ্রাসা উন্নত হয় না। হুজুরে আসে ঠিকই, পরাণ বইরে মাদ্রাসার খেদমত করে, 2 দিন পরে কমিটির লোক তারে বাইর করে দেয় কাম ধরে। একটা মসজিদ এক হুজুর 3 তলা 4 তলা 5 তলা করে, ইটা পর্যন্ত হুজুরের দোয়, 2 দিন পরে তার একটা তোহমাত দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয়। ওই হুজুর যখন যায় চোখের পানিগুলো ওয়ালের সাথে দিয়ে যায়, আল্লাহ তুই দেখিস, তুই দেখিস। এটা আমার বাপদাদার জায়গা না, এই জায়গা হলো শিবচরওয়ালাদের। আমি রক্ত পানি করে মসজিদটা মাদ্রাসা খাড়া করে গেলাম, আজকে আমার বাইর করে দিল তোহমাত দিয়ে, তুই দেখিস। মনে রাখবেন, এই জমিনের মালিককে। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বাজানরে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 4 কোটি টাকা খরচ করে বাবা কেরানীগঞ্জ বাবু বাজার ব্রিজের সাথে গোলাম বাজার একটা মসজিদ নির্মাণ করছি। 4 কোটি। কাউকে আমি বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। বাংলাদেশে যত বক্তা দেখেন না, তাদের মধ্যে আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্পদের মালিক বানাইছে। আমি আল্লাহর শুকর হিসাবে বলছি। বাংলাদেশে যত বক্তা দেখেন সুপারস্টার, কোন বক্তা তার নিজের অর্থায়নে কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই, কালেকশন করে সবাই করছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি যে দেখে আসবেন, আমার মসজিদটা 2 তলা কমপ্লিট। আমার বাসার থেকে সুন্দর করছে আমার মসজিদটা, আলহামদুলিল্লাহ। চাষির কাছে যাই কই, তোমরা কও না হুজুরা খালি পরের বাতে বাগুন দেয় না, আমি পরের বাতে বাগুন দিই না। আমি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আল্লাহর ঘর এবং মসজিদ মাদ্রাসা করছি। কাউরে কই নেই আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, কেউ সাইদা দিলে নিছি নলে নেই নেই।
কষ্ট হইতেছে? এই তো আপনার পদ্মা সেতু পার হইলে আমার মসজিদ মাদ্রাসা দেখতে পারবেন, যে দেখে আসবেন। হে বাজান, কেন করছি জানেন? আল্লাহর জাতের কসম করে বলছি কেন করছি। আমার মা ইলিয়াসুর রহমান জিহাদির মা, এই বীরত্তর ফরিদপুরের মেয়ে। আমার নানা ছিলেন আল্লামা সঞ্চালক, ফরিদপুরে হাতে গড়া ছাত্র। আমার মা আমারে বলছিল 12 বছর বয়সে, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি তো নানার মতো। তখন আমি বলছিলাম এই কানির ঘরে কানি, এটা কিন্তু আমাকে ফরিদপুরে একটা ভাষা, তাই না? কানির ঘরে কানি, এই কানির ঘরে কানি, আমি কি জীবনে পারমু একটা মসজিদ মাদ্রাসা বানাইতে? আমার মা বলছিল, ইলিয়াস রে, আমি দেখতেছি আল্লাহ তোরে একদিন অনেক টাকার মালিক বানাই। বাবা শর্ত একটা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি মা মরে গেল কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। এবার আমি মাঝে মাঝে মিলাই দেখি নবীর মায়ের সাথে আমার মায়ের কত মিল আছে। আমেনা যেদিন বিদায় নিয়ে যায়, ও বাবা, আমেনা কেঁদে কেঁদে বলছিল, মুহাম্মদ রে, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, তোমার বিয়ে করাবো, তোমার ছেলে মেয়ে আমি কোলে নিব, কিন্তু এমন একদিন আসবে বাবা, সারা দুনিয়ার মানুষ তোমার পাগল থাকবে, আমি মা থাকবো না। এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেনার সাথে মিলাই, তখন আমার মায়ের সাথে মিলিয়ে যায়। আমার মাও তখন বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পাগল থাকবে, অনেক বাবা, অনেক যুবকরা পাগল থাকবে, কিন্তু আমি মা থাকবো না গো বাবা। তখন তুমি আবার কবরের পাশে দাঁড়াইয়া এই কথাগুলো মনে করে কাঁদবার দোয়া করো। ও আমার শিবচরের বাইরা, জাজিরার বাইরা, শরীয়তপুরের বাইরা, আজকে 6 ডিসেম্বর চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখাও। 6 ডিসেম্বর বাবা ইশারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। আজকে এই 6 ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আমি দেখবো কার চোখের পানি পড়ে। তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হইবা গো, কিন্তু এমন একটা দিন আসবে তোমার সব থাকবে, তুমি থাকবে না। এমন লোক এখানে আছে, মায়ের কাছ থেকে বাজার মাত্র 200 টাকা নিয়ে ঢাকা গেছিলাম, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক। আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই। বাজান মসজিদ তো ঠিকই করছি, কোটি কোটি টাকা খরচ করি, 1,20,00,000 টাকা দিয়ে শুধু শুধু মসজিদের জায়গাটাই কিনছি বাবা। বাবা জান, এত পাইলিং করে আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদটা করাইছি, তখন আমি মসজিদটা করি আর ভাবি, মা গো, ওসিয়াত তো ঠিকই করে গেছিলাম, আজকে তুমি তো দুনিয়ায় নাই গো মা। আমার নবী বলছিল, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দিবে, মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। তাহলে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবার দরকার আছে না নাই? এই আছে না নাই? আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আপনি পারবেন না একটা মসজিদ মাদ্রাসা বানাইতে? নিজের জন্য বানাবেন, পোলাপানের জন্য তো বাড়ি ঘর বহুত করছেন, পোলাপানকে লেখাপড়া শিখাইছেন, বিদেশ পাঠাইছেন, নিজের বাপের খেত বেচে, এখন নিজের কবরের বাড়ি বানাবার জন্য মসজিদ মাদ্রাসা বানান। পারবেন না? পারবেন? এই 2011 সালে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াই, ওই যে আমার আল্লাহ বলছে, ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হিদায়াতের কেন্দ্রবিন্দু যদি এই ঘরটা হয়ে থাকে, পৃথিবীর প্রথম ঘর হয়ে থাকে, ও মালিক, আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, তুমি না কইছো বাবার তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করাই নাই। এই যে যত ভাইরাল ওয়াজ আমার দেখেন 2011 সালে, ওই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, আউতা ফাউতা যা দেখেন, এগুলো সব 2011 আগের। কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি 11 সালের পরে আমার বাবাকে হজ করে আসার পরে আর জীবনে কোনোদিন আমি হাসির ওয়াজ কম করছি। তুমি দেখো আমার ওয়াজগুলি এখন, আলহামদুলিল্লাহ বলতে পারো না?
আমি নিজে রিসার্চ করে দেখছি আমি কবের থেকে বেশি কান্নার ওয়াজ করছি। কেন আমার ওয়াজে ভাইরা এত কান্দে? কারণ একটাই, আমার ওয়াজে ফার্স্ট টু লাস্ট মানুষ কান্দে। আমি তো কোনো পিস সাহেব না, আমার তেমন আমলও নাই। কেন কান্দে? এর পিছনে একটা মাত্র পুঞ্জি আছে, আমার বাবার দোয়া, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার ওয়াজে আলেমরা কান্দে, পিস সাহেবরা কান্দে, চরমনের মুরিদরা কান্দে, শশিনের মুরিদরা কান্দে, পিউপুরের মুরিদরা কান্দে, সব পীরের মুরিদ, তাম লীগ, আম লীগ, যুব লীগ, যুব দল সব কান্দে। এটা আমি কান্দাই না, কান্দাই কে? এর পেছনে একটা মাত্র পুঞ্জি আমার অ্যাকাউন্টে আছে, সেটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। কারণ কি জানেন? আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দেব। 2 নম্বরে তুই কোনোদিনও মাদ্রাসা ছেড়ে আবি না। আমি মা তোরে কবরে যাই ও দোয়া করবো। কিন্তু আমি জানতাম না এটা আমার মায়ের জীবনের শেষ কথা, আমি জানতাম না। সকালবেলা মার সাথে এই কথা কইয়া মাদ্রাসায় গেলাম, 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। কিন্তু ওই যে মায়ের সাথে জীবনের শেষ কথা আমি আজও ভুলি নাই। এ শরিয়তপুর শিবচরের ভাইরা, মাদারীপুরের ভাইরা, 2টা পাও ধরে বলে যাব, জীবনে কোনোদিন সব কাজ করবা না করো, মার মনে কষ্ট দিবা না। আমি মা হারায় সারা জীবন কান্দি, তুমিও কানবা না। তুমি জাহান্নামে যে কাঁদবা না, তো মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করার দরকার আছে না নাই? কার কামাই করবা? মারে ভালোবাসবা, বাবারে ভালোবাসবা। 30টা সেকেন্ডে আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, তোমরা পারবা না? ইনশাল্লাহ বলেন তো, পারবা? তোমরা পারবা? এ না পারেন অন্তত 10,000 টাকা যে কোনো মাদ্রাসায় দিয়ে বাবা মায়ের জন্য দোয়া নিয়ে। আমি কসম করে বলে গেলাম আপনার মা বাবা কবরে হাসবে ইনশাল্লাহ বলেন। তা আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার বাবারে কাবা ঘরের সামনে 2011 সালে বললাম, আব্বা আরাফার মাঠে যাবার 2 দিন পরে কিন্তু আমার সাথে একটা ওয়াদা দেন, কি এই আরাফার মাঠে যাওয়ার আগে দোয়া কবুল হওয়ার সিস্টেম করে দেন। কি করব? আপনি আমার বুকে নিয়ে দোয়া করেন। আমি আমার বাবার যখন বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষা দিলাম, আমার বাবা বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াসরে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো, যার প্রতিফলন ওখান থেকে 2011 সালের পরের থেকে আমার মাহফিলের এমন কোনো দৃশ্য নাই। এই যে ভারতের থেকে গতকালকে আমি আসছি মাহফিল করে, এতগুলো প্রোগ্রাম করে আসছি, এমন কোনো মাহফিল নাই। লক্ষ লক্ষ জনতা আল্লাহ আমার সামনে হাজির করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ, ভিন দেশের মানুষ এমন কান্দা কানছে। আমি যখন বিমানে উঠবো গুয়াহাটি থেকে, বিমানবন্দরে কতগুলো যুবক কানতে কানতে আমার হাত ধরে ঝুলে পড়ছে। আজকেও তারা ভোট দিতে দিতে পাগল হয়ে গেছে। হুজুর আবার গিরাপ এই কামরুক্ষা, ওই থানাটা লাস্টের মাহফিলটা করছে কামরুক্ষা জেলা। ওই যে শোনে না আব্দুল কাদের জিলানীর গারুলির একটা গান, ওই হানেওয়াজ করছে, এটা বুড়া কথা একবারে। কামরুক্ষা ভারতে, যেটা গুয়াহাটি সেই জেলাটা কামরুক্ষা, যেখানে জাদুবিদ্যা শিখায়। ওই জেলায় ছিল গত পরশু দিন আমার রাত্রে। ওরা আমার 450 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে গুয়াহাটি বিমানবন্দর যখন দিয়ে যায়, কানতে কানতে এক একটা ছেলে আমার হাত ধরে সুবা দিয়ে কয়, দাদা ভাই তোমার আবার কবে পামু, দাদা ভাই তোমার কবে পামু। কারণ ওই দেশের আদরের ভাষা দাদা ভাই, দাদা ভাই তোমার কবে পামু। আমি বললাম দোয়া করিস আবার পাবি। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। শুধু আপনাদের 2টা পাও ধরবো যুবক, আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ আমার এত কিছু দিতে পারে, আমি শুধু তোমারে বলবো, তোমারে ধনী বানাই দিয়ে যাবো। আজকে তোমারে ধনী, তুমি কোটি কোটি টাকার মালিক হবে। আমি জেহাদি বললাম, আমি যদি আমার বাবার কাছ থেকে 300 টাকা নিয়ে পদ্মা ফেরি পার হইয়া আজকে আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় বানাইতে পারি, আর বাকিগুলো বাদ দিলাম, কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানাইতে পারি, আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়ায়, তুমিও তোমার বাবার দোয়াকে সাথে নিয়ে চলবা, তুমি একদিন কোটি কোটি টাকা দিয়ে দুনিয়ায় আখেরাতও বানাই যেতে পারবা। শুধু আমি তোমাদের 2টা পাও ধরবো। এখানে কোন যুবক আছো, ওই যুবকগুলোর আমি চাই তোর পাও 2টা ধরছি। তোর বাপ যদি এই মাঠে থাকে, যে হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমি ধনী হইতে চাই, আমি কোটি কোটি টাকার মালিক হইতে চাই, আমি হজ করতে চাই, আমি আমার বাবা মাকে নিয়ে হজ করতে চাই, আমি বিদেশ যাইতে চাই, আমি দোকানের মালিক হইতে চাই, বাড়ির মালিক হইতে চাই, ওই বন্ধুরে বলবো 30টা সেকেন্ডে কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তুমি শুরুর থেকে কানছো, দাঁড়াও দাঁড়াও। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার বাবাই মাঠে আছে। এই যুবক তোমার বাবাই মাঠে নাই? এই মুজাফফর গোস নাকি জায়গার নাম কি? মুজাফফরপুর। এই আর কেউ নাই? কার বাবাই মাঠে নাই? এই গ্রামের যুবক তোর বাবাই মাঠে নাই?
এই মাদারীপুরের যুবক, তোর বাপ নাই, তুই কোটিপতি হইতে চাস না, জান্নাতে যাইতে চাস না, আমি বানাই দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। পৃথিবীর কোনো মুক্তি নেই আমার এই ফতোয়াকে ওভারটেক করতে পারে। দাঁড়াও, আর কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান, এই বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান, দাঁড়ান। আপনার ছেলের এখন কোটিপতি আর দুনিয়ার জান্নাতের মালিক বানাই দিয়ে যাবেন, দাঁড়ান। আমি বলার সাথে কি বুঝবে এখন? এই আমি বলছি মাঠের মধ্যে যাদের বাপ আছে তারা দাঁড়ান, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, দুই বাপ বেটা দাঁড়ান। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে তাদের বাপকে আমি দাঁড়াইতে বলছি, সন্তানকেও দাঁড়াইতে বলছি। আপনার বাবাই মাঠে আছে কিনা দাঁড়ান। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান। হুজুর আমার বাপ এই মাঠে আছে, হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান। কই তুমি কইলা যে লেকচার মারাইলে, তুমি কো হোক গে সভাপতি কিছে একসাথে বলেন এই জমিনের মালিককে। এই যুবক আমার দিকে তাকাও, এই দিকে তাকাবা। আমি তোমাকে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো এটা, পৃথিবীর শ্রেষ্ঠ আমল। 30টা সেকেন্ডে আমি বলবো তোমার বাবার বুকের মধ্যে নিয়ে একটা দৌড় দিয়ে মাপ চাইবা। যদি তোমার বাবা আজকে গরম পানি দিয়ে মাফ করে দেয়, তুই দুনিয়াও বাচ্চা আখিরাতেও বাচ্চা। দে দৌড় দে, দে যুবক দৌড় দে, যুবক দৌড় দে। আমি বলছি, আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, তোর জীবনের মোড় ঘুরাবার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি। শুধু বাবার ঘাড়ের সাথে ঘাটটা মিলে কানতে থাকো, ছাড়বা না। আমি বলার আগ পর্যন্ত ছাড়বা না, শুধু কান্নার আওয়াজটা আমি শুনতে চাই। তোমার জীবনটা সুন্দর করার জন্য, তোমার জীবনটা জান্নাতমুখী করার জন্য, তোমার জীবনটাকে বাইজিদ মুস্তাফির মতো বানাবার জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি তার বাবাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতো। এই যুবক তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো। যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক। তোর কান্না আওয়াজ আমার মওলার কাছে অনেক পছন্দ। আমার আল্লাহ তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিবে। এখন একটা জান্নাত দিবে 6666 তালা বিশিষ্ট। তুই ওই জান্নাতের মধ্যে থাকবি, তখন আমার কথা মনে করবি। আল্লাহ যারা বাবার কাছে মাপ চায় তুমি তাদের মাপ করে দিতে পারো না। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব মালিক? দেখো যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে। আজকে 6 ডিসেম্বর বিজয়ের মাস, আর মাত্র কয়েকটা দিনে আমার সেই ঐতিহাসিক 16 ডিসেম্বর, যেই দিনে আমার বাংলা মাকে স্বাধীন পেয়েছি। আর মাত্র 10 দিন পরে সেই বিজয়ের দিন। আল্লাহ বিজয়ের মাসে যারা বাবারে কুলের মধ্যে নিয়ে বিজয় করলো, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতটাকে দিতে পারো না মালিক? আল্লাহ দেখো যারা কান্দে, এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও। অনেকে ভাবতেছে হুজুর আমার বাবা তো নাই, আমি কার কাছে মাফ চাবো? আপনি এখানে চোখের পানি ফেলাই বিনাই বিনাই চিল্লাই চিল্লাই কান্দেন, হুজুর আমার বাবারে আমি কই পাবো, আমার বাবারে আমি কই পাবো, আমার বাবা তো আজকে দুনিয়ায় নাই। এই মুজাফফরপুর কবরস্থানে আমার বাবা শুয়ে আছে। আল্লাহ যারা কান্দে এদের সকলের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলাকে ওলি বানায় দাও। আল্লাহ সেই যুবকগুলো এখানে অনেকের বাবা গ্রামের বাড়িতে আছে, ঘরে বসে আছে, কিন্তু তার বাবা নাই। গতকালকে কিশোরগঞ্জ যেখানে ছিলাম, আল্লাহর কসম করে বলি, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, ওই চেয়ারম্যান ছিল গতকালকে, নতুন চেয়ারম্যান, অত্যন্ত যুবক চেয়ারম্যান। ওই চেয়ারম্যানের বাপ নাই, আমি জানতাম না। যখনই বাবার কাছে মাপ চাইতে বলছি, ওই চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চেয়ারের মধ্যে কাইতে পড়ে রয়েছে। আমি বললাম উনি ওরকম করে কে? বলে হুজুর ওনার বাবা নাই। বিশ্বাস করেন, পৃথিবীতে আপনি চেয়ারম্যান মেম্বার হতে পারবেন, শিল্পপতি হতে পারবেন, কোটিপতি হতে পারবেন, বাবা মায়ের আদর কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না। যদি কেনা যায় তো আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি টাকা দিয়ে আমার মায়ের আদর আমি কিনতাম। যদি টাকা দিয়ে মায়ের আদর কেনা যায় তো আমি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম, আমি জিহাদি। কিন্তু আজকে আমার মা নাই, আমার আদর দেওয়ার মতো কেউ নাই। বসো বসো বাবা, বসো। যাব ব ব
ওর বুকটা ফাইরা দেখেন এই চেয়ারম্যানের, এই আপনাকে শিবচরের যত চেয়ারম্যান আছে, যে ফজলু চেয়ারম্যান আমার এত ভক্ত কল্পনার বাইরে। সুলতান মাহমুদ ছিল আগে, এত ভক্ত আমার জিজ্ঞেস করবেন। এই যে ফজলু চেয়ারম্যান মাঝে মাঝে আমার বাড়িতে যায় গোলাম বাজার, এত ভালোবাসে এই লোকটার, এই লোকটা অনেক ভালোবাসে আলেম ওলামা, তার ভিতরে কত আমল কি আছে আমার দেখার বিষয় না। তবে ফজলু চেয়ারম্যান আমার এত ভালোবাসে কল্পনার বাইরে। আমিও শুনছি এই চেয়ারম্যানের বাবা নাই। শুধু একটা কথা বলে যাব, যাদের এই দুনিয়ায় বাবা নাই মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। টাকা পয়সা থাকবে, একদিন বাবা মা থাকবে না। এই যে বয়ে বয়ে কামতাছেন, আপনি বুঝবেন আপনার বাবা একদিন কামলা দিয়ে আপনার আমার লেখাপড়া করাইছে, আজকে কোটিপতি বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মাদ্রাসার সভাপতি বানাইছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদের আলেম বানাইছে। আমার মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে। আমি রাত 12টায় উঠে দেখতাম মাদ্রাসা থেকে আসার পরে ছুটিতে, যে আমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও। আজকে আলেমও হইলাম, টাকার মালিকও হইলাম, আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো, যারা বাবার কাছে মাফ চাইছেন তারাই বাদশা, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই মাহফিল আজীবন হোক, ইনশা ইনশা। যাদের বাবা মা নাই 30টা সেকেন্ডে, এই ভাই খসখস করে না তো, আওয়াজ করে না, 30 সেকেন্ডে মাত্র 10টা লোক চাবো আমি, 10টা লোক যদি আমি পাই, আমি আপনার বন্ধু বানাবার জন্য, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি মাদারীপুরের সন্তান, আমরা একই জায়গার সন্তান। কথা বলেন না কেন? শরীদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ সব একই ডিস্ট্রিক্ট। শুধু আমি আপনার বন্ধু বানাবো। 10টা যুবকের মধ্যে প্রথমে একটা যুবক দাঁড়াবেন, হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাইয়া, 1 বছর সময় দিয়া আমি আমার মায়ের জন্য, বাবার জন্য এতিমখানা মাদ্রাসায়, আমি আমার জাকাতের থেকে হোক, আমার দানের থেকে হোক, 1 বছর সময় লাগাই, আমার ব্যবসার থেকে হোক, যেমনি হোক, বাড়ি গাড়ি সব করে দিছি মা বাবার জন্য, সন্তানের জন্য। আমি আমার বাবার জন্য কিছু করতে পারি। আমি তো আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি বুক ফুলাই বলতে পারি আমি আমার মায়ের ওসিয়াত পালন করছি। আমার মা জানতো আমি টাকার মালিক হব, আমি জানতাম না। তা মা যদি আমার জন্য দোয়া করে দিয়ে যেতে পারে, বাবা যদি দোয়া করতে পারে, তোমার বাবার দোয়া সাথে নেওয়ার জন্য একটা লোক প্রথম দাঁড়াবেন। হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় আমি দরকারে 1 বছর সময় লাগাইয়া আমি আমার মায়ের দুধের দাবি, বাবার দাবি সারাবো। আমি 1 লক্ষ টাকা দেবো। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন কে দিবেন? 1 লক্ষ টাকা। আমি আপনার